আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারজানা ইসলাম বিথি, প্রসূতি, গাইনি এবং গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেটা হলো জরায়ু মুখের ক্যান্সার। জরায়ু মুখের ক্যান্সার সবচেয়ে বেশি যে কারণে হয় সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, একটা ভাইরাসের জন্য। এই ক্যান্সারে হলে রোগীরা আসলে আমাদের কাছে কারা ঝুঁকিতে সেটা জানতে হবে। ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছেন তাদের মধ্যে অল্প বয়সী বিয়ে অথবা সহবাস, ঘন ঘন সন্তান প্রসব করা, একের অধিক যৌন সঙ্গীর সাথে মেলামেশা করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, অধিক দিন যদি সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে, জরার ইনফেকশন থাকলে সেটাও হতে পারে। এই রোগীরা আসলে আমাদের কাছে কিভাবে আসেন বা উপসর্গগুলো কি? দেখা যায় প্রাথমিক পর্যায়ে উপসর্গগুলা অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু যেগুলো নিয়ে আসে সেটা হচ্ছে সহবাসের পরে রক্তক্ষরণ, 2টা মাসিকের মধ্যে রক্তক্ষরণ, যদি এমন হয় মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে তারপরে পুনরায় আবার রক্তক্ষরণ, দুর্গন্ধযুক্ত স্রাব, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, যোনিপথ দিয়ে চালের পানির মতো রক্তস্রাব যাওয়া। জরায়ু ক্যান্সার প্রতিরোধের উপায়গুলো হচ্ছে মেয়েদের এবং মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার যাতে না হয় সেই জন্য টিকা দেওয়া, এবং এই টিকাটা শুরু হবে 9 থেকে 45 বছর বয়স পর্যন্ত। যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে তার জরায়ু ক্যান্সারের টিকাটা 9 বছর বয়স পূর্ণ হলেই দেওয়া শুরু করতে হবে এবং 20 বছর পর্যন্ত একটা অথবা 2টা টিকা দিলেই চলবে। এরপরে আসি আমরা স্ক্রিনিং এর ক্ষেত্রে। সাধারণত আমাদের মধ্যে একটা ধারণা আছে স্ক্রিনিং কথা হচ্ছে যদি কোনো জরায়ুর উপসর্গ থাকে তাহলে স্ক্রিনিং করাতে হবে, কিন্তু ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে স্ক্রিনিং কথাটা হচ্ছে যারা সুস্থ মহিলা আছেন তাদের ক্ষেত্রে স্ক্রিনিং করতে হবে, এবং স্ক্রিনিং করে আমরা কি বুঝতে পারবো আপনার জরায়ুর ক্যান্সার অথবা ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা। এই স্ক্রিনিং পদ্ধতিগুলো হচ্ছে ভায়া, প্যাপস, HPV DNA এবং কল্পোস্কোপি পরীক্ষা। আমাদের আলোক হেলথ কেয়ারে এই সমস্ত পরীক্ষা আমরা করে থাকি। এরপরে আসি আমাদের যদি এই স্ক্রিনিং এ কোনো পজিটিভ আসে সেই ক্ষেত্রে আমরা রোগটা নির্ণয় করার জন্য আমরা একটা বায়োপসি করে থাকি এবং পরবর্তীতে স্টেজিং করি। যদি দেখা যায় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করি এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে তাকে রেডিওথেরাপি দেওয়া হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোক হেলথ কেয়ারের সাথেই থাকুন।